সুন্দর জায়গা, সুন্দর পরিবেশে আমরা চলে এসেছি। তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন আর সুস্থভাবে, গরমে বেরোবেন না, বাড়িতে থাকবেন, ফ্যানের হাওয়া খাবেন। আর যাদের অতি একদম বেরোতে যাবে তারা সাবধানে বেরোবেন। দাদা কিছু বলবে? আমি যেটা বলবো, আমরা আজকে একটা সুন্দর একটা পরিবেশে চলে এসেছি। ওখানে আমাদের অনেক কিছু অপেক্ষা করছে। তো চলুন, আজকে কি অপেক্ষা করছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তারপরে কমেন্টে জানাবেন যে অপেক্ষার জিনিসটা কি। অপেক্ষা জিনিসটা এদিকে নেমে আসো, তবে দেখাই। হ্যাঁ, যে জায়গাটা এসছি, এই প্রকৃতির দৃশ্য দেখুন, এত সুন্দর ফুল গাছ আর সুন্দর রং। এই রং আর এবং প্রকৃতির ফুল দেখে আমরা তো মুগ্ধ। আই হোপ আপনারাও মুগ্ধ হবেন। দাদা সেই গানটা হয়ে যাক। কোন গানটা? এই গানটা। কোন গানটা? এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে এই ভিলেজ কুকিং ব্লগের ছেলেরা যেত এড়িয়ে। কিন্তু আর সঙ্গী তো আছে আমাদের সবারই। হ্যাঁ, যার সঙ্গী নেই তার এই গানটি। এটা আমি তো সেই থেকে দেখছি যে তাই তো। জিনিসটা কি। না আমি খাইনি। আমিও তো খাইনি। তুমি খাও নাই? না, খেয়েছি, হয়তো সেই সময় খেয়েছি। কি জিনিসটার নামটা কি? জিনিসটা বাচ্চার সময় খেয়েছি। চিনতে পারছি। আমি শুধু ওই সবেদা খেয়েছি। দারুণ দারুণ। ফুল দূর থেকেই ভালো লাগে। এটা কৃষ্ণচূড়া বটে তো? হ্যাঁ, হ্যাঁ কৃষ্ণচূড়াই তো। কৃষ্ণচূড়া তো এটা। এই দেখো, এই তো, হ্যাঁ পেকেছে, পাকছে না? এই যে পাইছি একটা। পাকা হাত দিলে তো বুঝতে হবে, নরম থাকবে। ওরে বাবা রে, কি রয়েছে? এ ঢোকা যাবে না তো। না গো, পাকেনি এখনো। পাকে নাই বলো। এখনো পাকে নাই। সবাই তো পাকেনি এখনো? না না, এখনো পাকেনি। এই যে আম গাছের একটা পোকা। এই দেখুন, পেয়ে গেছে আম। পাকেনি এখনো বন্ধুরা। পোকা লেগে গেছে, বোট শুকিয়ে গেছে, নিচে পড়ে গেছে দিয়ে পড়ে গেছে। কি সুন্দর কালার। হচ্ছে না, এইটা কত আম পড়ে রয়েছে। গাদা পড়েছে, গাদা পড়েছে। আমরা যার জন্য এসেছি, তুমি সবকিছু নিয়ে এসছো? একদম রেডি? শুধু বাকি ছিল আম। তাহলে কটা লাগবে তোমার আম? আমার এরকম দুটি হলে হয়েছে। দুটিয়া? এই যে বড় ভাই, এই এই বড় দুটোরে পারে। চলে ওই উপরে দুটো, পাপাইয়া। ওই ওই পাশের দুটো, ওই পাশের না। ওই দেখ, আম পারতেছে না। ভগবান, কান্দে উঠছে তাও পারতেছে না। আর নেবো? না, নিতে হবে না। খেয়ে দৌড় দেবো না। লাভ দে। ভালোই আম হয়েছে না? ওই গাছটা আজকে আমাদের যে রেসিপিটা হবে সেই রেসিপিতে আমাদের আম কিন্তু আজকে লাগবে, তাই তো? স্পেশাল স্পেশাল আম লাগবেই আজকে। জিভে জল আসবে আর রেসিপিটা করলে তো আরোই। আচ্ছা, তাহলে একবার আমাদের দর্শকরা কেন অধীর আগ্রহে বসে থাকবে? তুমি সবকিছু বলে দাও। সবকিছু নিয়ে যখন আইছি, হ্যাঁ। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হ্যাঁ। আর কাঁচা কাঁচা আম আছে। হ্যাঁ। আম দিয়ে হবে আম কাসুন্দি চিকেন। আরে আজকে এই গরমের দিনে কিন্তু জমে যাবে। হ্যাঁ, গরমের এই সত্যি খাবার। কথা কব, হ্যাঁ, কও। রাত্রেবেলা আমি শুয়েছি, হ্যাঁ, স্বপ্ন দেখছি হ্যাঁ, যে আজকে চিকেন রান্না হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে গরম গরম পরোটা। হ্যাঁ। তো যাই হোক, পরোটাটা বাদ হয়ে গেছে, চিকেন তো আসলে আগে স্বপ্নটা আমার একটু সার্থক হয়েছে। যেহেতু স্বপ্ন দেখেই ফেলি, নেক্সট টাইম কিছু ভাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে ওরে চিকেন দিয়ে পরোটাই খাও। দাঁড়াও, স্বপ্নটা কখন দেখছিল? ভোরবেলা দেখছিলাম। ভোরবেলা স্বপ্ন সত্যি হয়? হয় আগে কও। পরে দেখলে সত্যি। সত্যি একদম প্রমিস, ক্যামেরার সামনে যে তা নয়, একদম মানে ওই ঘরে বসে বসে সত্যিই দেখছে। শোনো, অনেকে পরোটাটা বলে আছে, ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, হ্যাঁ। কিন্তু এটা আদৌ নয়। নয়। আচ্ছা, এটা আদৌ নয়। স্বপ্নই স্বপ্ন স্বপ্নই হয়। হ্যাঁ। স্বপ্ন তুমি যদি জেগে দেখো সেটাই স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে ওটা হচ্ছে স্বপ্ন। দুঃস্বপ্ন। হ্যাঁ। দাদা, স্বপ্ন লোকে ঘুমিয়ে দেখে, জেগে জেগে কেউ দেখে না। খাওয়া পাবো আর ঠান্ডা পাবো, কি বলো? এই দাদা, যেখানে মানুষের বাস সেখানে সেখানে দেখেছিস কত পয় পরিষ্কার। এখানে কি ছিল আর আমরা কি করব, একটু পরে কি সুন্দর লাগবে। চিকেনটারে কাটি নেবো, আমডারে শুলে নেবে আবার ভাই। আমার কাছে একটা কোনটা দেবো, আমারে দিয়ে দাও। এই রে, ওঠা তো সালাম পুলিশ দিয়ে গেছে।
একটা তো হয়ে যাবে। একটাতে হয়ে যাবে, হ্যাঁ? একটাতে হয়ে যাবে। আমি তৎক্ষণে চিকেনটা কাটিয়ে ফেলাই বেশ। আমটার আগে ছুলবো, একবার আম যেভাবে পাতলা পাতলা করে ঝামায়া মাখায়, আটি থেকে গেছে। সেরকম করলে হবে যাবো? আবার দেবো এই সাইডে? ওরকম দিলে ভালো হয় আবার দেবো? একদম। দিলাম। মানে একটু গালে দিয়ে দেখবি মিষ্টি না একটু। সব বন্ধ হয়ে যায়। প্রচুর টকলে যাইবো। ওরে বাবা, যাইবো। আমার গালে জল ভর্তি হয়ে গেছে। একটা আম দিলে কিন্তু মাংস মানে টক হয়ে যাবে গো। না না, একটা দিলে ঠিক। একটা দিলে ঠিক। মেশিন মেশিন। আমার বাড়ির দুলালের তো আম কুচন হয়ে গেছে, এখন আসলে আমার চিকেন কাটার পালা। আর সুন্দর করে চিকেনটারে পিস করে নেব। যাইবো? হ্যাঁ উঠে একবার এখানে আসো। যাবো, বেশ। আমার ওইদিকে কাটা হয়ে গেছে, আমি যাচ্ছি। ওই আমটুকু হয়ে যাবে বাড়ি। না আরেকটা দেবো? না, বেশি টক হয়ে হ্যাঁ, যাবে। হবে? বেশি টক হয়ে যাবে বাড়ি। তোর হাতটা দেখি বাড়ি একটু। এই জায়গাটা মেশিন কোন জায়গা? এ তো সব দাগ, ভাগ্য রেখা। মেশিন হাতের মধ্যে হয় না, হ্যাঁ। মেশিন হয় নিজের দক্ষতায়। ও সেই লোকটা কোন জায়গা? হ্যাঁ, সেই লোকটা আছে। এটা তো দুলাল। যারা অ্যাস্ট্রোলজি আছেন আমার হাতটা দেখে বলবেন যে আমার ভাগ্যে কি আছে। অ্যাস্ট্রোলজি মানে কি দাদা এটা? বুঝলাম না। অত জ্যোতিষী সেটা কও। অ্যাস্ট্রোলজি বলছে আবার ইংলিশে, আমি কিছু বুঝতে পারছি না। ইংলিশ ক্লাস নিয়েছে আমার কাছ থেকে। ও দাদা শোন, না, আমি দাদা আয় না আমার কাছে। রান্না করছি, এখন যাওয়া যাবে না। দাদা আদাটা হ্যাঁ, আদাটা কেটে দিচ্ছি। না, এটা তুমি শুকনো লঙ্কা। দাদা আদাটা কেটে দাও, তাহলে আমার আপাতত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমাদের আম কাসুন্দি চিকেন রান্না হবে। তার জন্য দেখুন জিরে, গোটা জিরে, রসুন আর শুকনো লঙ্কা, আর ওদিকে আসছে আদা। সুন্দর করে বাটবো। আর আজকে রেসিপিটা কিন্তু একদম লোভনীয় রেসিপি। আদা রসুন সুন্দর করে বেটে নেবো। কাটবো? কাটো। আজকে আমরা আম কাসুন্দি চিকেন বানাবো। চিকেনটারে ম্যারিনেশন করব। কি কি দিচ্ছে একটু দেখে নিন। স্বাদ মতো লবণ,
হলুদ, কুচোয় নেওয়া আম, দিয়ে দেবো এখন কাসুন্দি। সবকিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মাখায় নেব। ম্যারিনেশন করার সময় লবণটা একটু কম দেবেন, কারণ কাসুন্দিতে প্রচুর লবণ থাকে। এখন আমরা আধ ঘন্টার মতন ঢাইকে রাখিয়ে দেবো। আমটা সুন্দর করে মাখানোর জন্য কেটে নিয়েছি, যেরকম পেরেছি সেরকম কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, আগে কাঁচা লঙ্কাটা ভাঙি। দুলালদা, হ্যাঁ দাদা। যদি আম মাখা খাও, হুম এরপরে চিকেনে আম, হুম তাই এখন আম মাখা খাবা, হুম। এরপরে স্বাদ বুঝবা না। আরে দাদা, ওটা হচ্ছে পরের কথা, আগে খাই। আম বাগানে বসেছি, আম মাখা যদি না খাস তাহলে আম গাছের কোনো মর্যাদাই রইলো না। আজকে আছি আমরা আম বাগানে, এই যেরকম আম মাখাবো, ঘরে মেয়ে ছেলেরা এরকম মাখাইতে পারবে না। একটু শক্ত শক্ত করে কেটেছি, নাহলে ভাল লাগবে না, আরো ফিনিশ করা যেত। আবার জিভে জল চলে। এই যে আমি দেবো, তার জন্য তো পাতা লাগবে, তাই না? কাসুন্দি কতটা দেবো বলো তো? হ্যাঁ, আর দেবো একটু দিয়ে মাখাই নি, তারপর দেখছি। চিনি নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে চিনি, আছে চিনি আছে। কই? নিয়ে 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 চিনি নিয়ে দেখে একটু খেয়ে। দাদা দারুণ হয়েছে, একটু চিনি হলে কিন্তু একদম। চিনি দিবি না? হ্যাঁ, তোর টাকে দিয়ে রাখছি, তোর টাকে দিয়ে একটু লবণ লাগবে। ক টাকা প্লেট? 10 টাকা এটা। 10 টাকা প্লেট? দাদা চিনি দিয়েছে নাকি? না, চিনি নাই তো দাদা, এটা গৌরের জন্য থাকলো। যাবো আমি কিন্তু উঠে চলে এলাম। নে ভাই, খেয়ে দেখ। কোথা গেলা? ও সত্যি কাঁঠাল পাতায় আম কাসুন্দি মাখা গরমের সময়। ও এত কিছু দেওয়াতে মানে টকটা কমে গেছে। কমে গেছে। আমি ভাবছিলাম জব্বর টক হবে, কিন্তু না, তেমন টক হয় নাই, বেশ ভালো লাগতেছে। গরমটা কেটে দিল। গরমের সেরা খাবার গো। টক কম লাগবে। কেমন খাইতে হবে? কি করে খাইতে হবে? গিলে 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 খেতে হবে, তাহলে টক কম লাগবে। কিন্তু যত চাবাবে, সবাই না খালি মজা পাবা না তো, কিন্তু চাবালে টকটা বেশি লাগবে। আর গিলে খালি পেট ব্যথা করবে। না, পেট ব্যথা করবে না। আমাকে মেশিং জবরদস্ত। আমি টক ভালো খেতে পারি, আমি আর গৌর বেশি ভালো খাই টক। গরমের মুখ্য ঔষধ। এটা তো আর বলতে পারবেন না যে পাওয়া যাচ্ছে না, বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে, আর আপনাদের কাছেও কিন্তু আছে। এক্ষুনি রেডি করে নিন একদম। আমার দাদা যেভাবে, এইভাবে না কাটতে পারলে একটু বড় হলে চলবে। গরম চলে গেলে রেডি করুন, আর খাম। চোখ বন্ধ হয় কেন বাড়ি? চোখ বন্ধ হয় কেন? টাকা একটা সত্যি কথা বলি, নিশ্চয়ই আপনাদের লাল পড়ছে, আমাদের কিছু করার নেই। লাল পড়ুক আর যাই করুক, আপনার এনজয় নিচ্ছেন, এনজয় নিন, কিন্তু সত্যি খুব বাম্পার লাগছে। সব থেকে বেশি আমাদের যদি মহিলা দর্শক থাকেন, ও সত্যি আপনাদের হাত পাতলি দিয়ে দেবো। হাত পাতুন, সবাই তো খাচ্ছে, আমি দিচ্ছি। চারটে ঝাল দিয়েছি। ভাত আমাকে হয়ে গেছে, এখন আমরা আম কাসুন্দি চিকেন রান্না করব। কড়াই চাপাই দেবো, দিয়ে দেবো সর্ষের তেল।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা আর শুকনো লঙ্কা বাটা। এখন ম্যারিনেশন করা চিকেন আমরা দিয়ে দেবো। আধ ঘন্টার জায়গায় অনেকটা সময় বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই, আরো ভালো হয়েছে। তোর কষানো চলছে নাকি? এই যে সবে চাপালাম, আমরা ওই জায়গাটা বসেছিলাম, রঞ্জন তুমি কষাচ্ছিলা। চলো কলা পাতাটা নিয়ে আসি। কলা পাতা? ও আচ্ছা, কলা পাতা দিয়ে খাবো না আমরা আজকে? আজকে কলা পাতা খাবার। তাহলে যাই আমরা কলা পাতা নিয়ে আসি গা। সুন্দর তুমি সবুজ দেখে ততক্ষণ কলা এটা পাতা জবরদস্ত করে কষাও। বেশ, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হালকা পরিমাণে জল। রেডি? এই যে জল দিয়ে দিলাম। আম কাসুন্দি চিকেন হয়ে গেছে, খেয়ে আমার বাবুরা বলবে কেমন হয়েছে। ভাত দিস না ভাই। এই করে নাও। এই হচ্ছে মেন খাবার। গরম আছে, দারুণ। একটু ঠান্ডা হলে ভালো হতো। আজকে পুরো অন্য ধরনের খাবার। নাম বলতে হবে তো তোমার। আজ তো জিভে জল আসবে আপনাদের, কিচ্ছু করার নাই। দারুণ, অসাধারণ। নেব, দারুণ বানিয়েছে, দারুণ। বাহ বাহ, টকটাও দারুণ হয়েছে, টকটক। কাঁচা পেঁয়াজের স্বাদ আর কাঁচা লঙ্কার সেন্ট মিলে একেবারে দারুণ লাগতেছে। তা আমি তো শুরু করে দিয়েছি। ওদের রিভিউ দেখাতে দেখাতে আমার জিভে জল চলে এসেছিলো বন্ধুরা। আমি আর আটকে রাখতে পারলাম না, তাই আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দুলালদা পাশে বসে আছে, দুলালদাও শুরু করে দিয়েছে। গরমে যেটা আসল দরকার সেটা একদম পেয়ে গেছি আমরা। টকটক ঝাল ঝাল, সুন্দর রান্না, অসাধারণ কালার, এক কথায় অসাধারণ। অবশ্যই আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। অতুলনীয় দাদা, সত্যি ভালো হয়েছে। মাংসটা এত সুন্দর ম্যারিনেট করা ছিল অনেকটা আগেই, প্রায়
প্রায় আধ ঘন্টার উপরে আমাদের ম্যারিনেট করা ছিল। প্রত্যেকটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাপাতি ঢুকেছে এবং আম দিয়ে যে চিকেনটা রান্না হয়েছে, আমেরও ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, টকটক চিকেনেরও কিছু ফ্লেভার রয়েছে, দুটো একসঙ্গে মিশ্রণ হয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সত্যি খুব ভালো লাগছে খেতে। খুব তাড়াতাড়ি রান্না বান্না গেছে, একবার টাইমলি খেতে পাচ্ছি আজকে। আজকে মনে হচ্ছে যে না একবার ঘরে বসে খাচ্ছে। পারফেক্ট টাইম একটা। না, আজকে আমি ভাবছি যে রাজকীয়ভাবে খাচ্ছি। আজকে কলা পাতা দিয়ে যে খাওয়াটা একটু আলাদা রকম লাগছে দাদা। এটাকে মহোৎসব, আগে বড় বড় অনুষ্ঠান হলে কলা পাতা দিতে কি জানবো। হ্যাঁ, তো আমি ফার্স্ট টাইম এই আম দিয়ে চিকেন প্রথম খেলাম, জাইমু রান্না করে দিল। রান্নাটা অসাধারণ হয়েছে। আর যারা রান্না খেয়েছেন তো জানেনই, আর যারা খাননি অবশ্যই রান্না করে খান। দারুণ হয়েছে রান্নাটা, হেভি হয়েছে। দারুণ খেলাম ফাঁকা করে দিছি। গরমের চিকেনের বেস্ট খাবার। এই কলা পাতা খাইতেছি তো, আর সামনে জ্যৈষ্ঠ মাস আসতেছে, জামাই ষষ্ঠী আসতেছে। তো কলা পাতার খাওয়া দেখে জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে গেল। তো সামনে জামাই ষষ্ঠী, যাবো না জামাই ষষ্ঠী করতে। শাশুড়ি 5 পিস মাছ দেয় না কলার পাতায়? হ্যাঁ, শাশুড়ি তো আমার বরাবরই 5 পিস মাছ দেয়। তাই না? মাছ আমি ভালোবাসি, তাই ওই জন্য মাছ আমার বড় ভাই, দিনটা মিস করিস না ভাই। হ্যাঁ যাবো, তোমরা যদি লগে থাকো তাহলে অবশ্যই যাবো। বন্ধুরা আপনারা কি কবেন? হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা দারুণ জামাই ষষ্ঠীতে ভিডিও আসতে চলেছে, আপনারা অপেক্ষায় থাকুন। দারুণ ফার্স্ট টাইম এরকম ধামাকা অফার আসছে, মানে ভিডিও আসছে। আমি থাকবো সাথে, আমার শাশুড়ি থাকতে পারে, আর হ্যাপিদা, সবাই থাকবে, জমে যাবে। অপেক্ষায় থাকুন আর কমেন্ট করবেন যে ভিডিওটা আপনারা চান কি চান না। দাদা কি বলছো? বন্ধুদের বলছি কমেন্ট করবেন কোন জায়গার কার শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠীর ব্লগ আপনারা দেখতে চান। পোষণের শ্বশুর বাড়ি, খোকনদার শ্বশুর বাড়ি, হ্যাপিদার শ্বশুর বাড়ি, না দুলালদার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি ভাই নাই, মারা না গৌরাঙ্গ শ্বশুর বাড়ি। কমেন্টে বলবেন। এটাও বলতে পারেন 5টা শাশুড়িকে এক জায়গায় করতে পারেন, কিন্তু ওই যে দুলালদার শাশুড়ি তো নাই, ওনার ফটোটা নিয়ে আসবো, অসুবিধা নেই। ফটো নিয়ে আসবো, ওইসব হবে না, সব শাশুড়ি আসবে, রান্না হবে, কোন শাশুড়ি বেশি টেস্ট করেছে রান্না সেটা দেখবো, বাস কম্পিটিশন হবে। দাদা আমার শাশুড়ি এই দিয়েছে আছে, পোস্ত বলে দেবো, এত চাপুক করে ঘেটে দেবে না, ও স্যাট করে টান দেবেন। আর আমার শাশুড়ি পুই পাচুরি বানাবে দারুণ। এই আমার শাশুড়ি মোটা মানুষ, বয়স হয়ে গেছে বুঝলি। আচ্ছা, 80 মজা এটাই হতে চলবে, কিছু মনে করবেন না, ঠিক আছে? এটা আমাদের মধ্যে হয়, এটাই ভালোবাসা, আবার কি। আচ্ছা, ধর এমন হলো, এমন যদি হতো, যেমন ধরো আমরা এই 5 জনের কেউ বিয়ে করিনি, আহা, তাই তো শুনেও কথাটা শান্তি পেল না শুনে শান্তি না, বিয়ে হয়েছে বলে শান্তিতে আসো। আমি তো অত দূর যাচ্ছি না। আমার এই যে কথা, যে আলোচনাগুলো হলো, এই আলোচনার লজিক, আচ্ছা ধরো আমরা এই 5 জনের কেউ বিয়ে হয়তো করিনি। আচ্ছা, এইবার ধর তোর বিয়ের জন্য মেয়ে দেখা, পোষণের জন্য মেয়ে দেখা, জায়ুর জন্য মেয়ে দেখা, আমার জন্য মেয়ে দেখা, গৌরের জন্য মেয়ে দেখা, ভাই কত ভিডিও করতে পারতাম বলতো। আজকে আমার জন্য মেয়ে দেখতে গেলি, হ্যাঁ পছন্দ হলো না, হ্যাঁ কালকে অমুক জায়গা যেতে হবে, পোষণের জন্য দেখতে যাবো, যার আগে পছন্দ হবে, যেটা হবে সেটাই আগে গিয়ে, এরকম হতো। কনফিডেন্স কম্পিটিশন চলছে, আমাদের শুরু হতো, কারণ এটা বড় তো। হয়তো দেখা গেল আমরা 5 জন এক জায়গায় মেয়ে দেখতে গেলাম, আরো আমাদের কেউ মুরব্বীরা গেল, হয়তো ওই মেয়েটা আমার পছন্দ না কিন্তু তোর পছন্দ, লাগিয়ে দেবো ভাই ওখানে। তার মানে তোমরা কি করতে চাইছো, তোমরা আবার নতুন করে বিয়ে টিয়ে করার প্ল্যান আছে? না যদি না এটা হচ্ছে কাল্পনিক, মানে কল্পনা করছি, ঠিক আছে? যদি হতো। তা চলুন আর কি ফাজলিমের মাঝখান দিয়ে খাবারটা খুব সুন্দর খেলাম, আর সুন্দর একটা জায়গা আজকে আমরা এলাম, পয় পরিষ্কার করে সুন্দর আম কাসন দিয়ে চিকেন আর ভাত, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে রয়েছে আম মাখা। ও আজকের দিনটা খুব সুন্দর পার করলাম।
আম গাছের তলায় আম মাখা দারুণ একটা আনন্দ এনজয় করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।